জানো নাকি হাজেরার ঘরটা কোথায়? কোথায় জানো? ইসমাইলের ঘর কই? এই কথা বলার পরে সবাই দেখায় দিল ওই ঘর, এটাই হলো ইসমাইলের ঘর। এবার ইব্রাহিম নবী দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইসমাইল নবী আসিয়া হাজির। 13 বছরের সন্তান। তাফসীরের বেশিরভাগ কিতাবে 13 বছরের কথা আসছে। ও আল্লাহর বান্দাদের দল, 13 বছর পরে সন্তান আসিয়া হাজির। এই সন্তান কোলের বাচ্চা অবস্থায় বাবারে দেখছে, চিনে না, কিন্তু তাকাইয়া রয়েছে। দেখে জামা, যেই জামা পরে আছে, এমন একটা জামা ঘরের মধ্যে আছে। মা প্রতিদিন এই জামাটার কাছে যায়। ওই জামার কাছে যাওয়ার পর মা যেন আনন্দ পায়, মা যেন একটু আনন্দ পায়। আমি মাঝে মধ্যেই মায়ের জিজ্ঞাসা করতাম, মা এই জামাটা কার? মায়ে ডাক দিয়ে বলতো, এই জামাটা তোর বাবা। তোর বাবা খলিলুল্লাহ, যে আল্লাহর রাস্তায় পরীক্ষা দিয়া খলিলুল্লাহ হয়েছে, আগুনে ঝাঁপ দিয়েছেন তোর বাবা খলিল। তোর বাবার এই জামাটা নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু তোর বাবার জামাটা পুড়ে নাই, আগুনে জ্বালায় নাই। তোর বাবার জামার মধ্যে একটু সামান্যতম ঘাম নাই। আমি তোর বাবার জামার মধ্যে একটু ঘ্রাণ নিলে মেশক আম্বরের ঘ্রাণ পাই। আর বাবার বিরহ বেদনা 13 বছর পার হয়ে গেছে রে যুবক। 13 বছরে বাবায় আসে নাই। আমি তোর বাবার জামাটা নিয়ে আমি বিরহ বিচ্ছেদ বেদনার একটু লাঘব করি। আর তোর বাবার জামাটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আমার মুখটা আনন্দিত হয়ে যায়, অন্তরটা আনন্দিত হয়ে যায়। তাকাইয়া দেখেছেন মায়ে তো আমারে কোলে রাখা অবস্থায় বাবার যা যা বর্ণনা দিত। বাবায় দেখতে এমন, বাবার জামাটা এমন, বাবার দাড়িটা এমন, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। তাকাইয়া দেখেছেন এটাই তো আমার সেই মার আকৃতি দেওয়া সেই বাবার চিহ্ন দেখা যায়, বাবার আকৃতি দেখা যায়। এই কথা বলার সাথে সাথে ওর বাবাকে তিনি চিনে ফেলল। 13 বছর পরে বাবা আসিয়া হাজির। বাবা ডাক দিয়া বলি, ও বিবি, সন্তানকে সাজাইয়া দাও। ও আল্লাহর বান্দারা বলে, সন্তানটাকে ভালো জামা পরাইয়া দাও, সন্তানটাকে ভালোভাবে গোসল করাইয়া দাও, সন্তানটার মাথার মধ্যে তেল লাগাইয়া দাও। বলে কোথায় নিয়ে যাইবা? বলে আমি ঘাস কাটার জন্য যাব, আর বড় একজন ব্যক্তির সাথে দেখা করার জন্য যাব। ও আল্লাহর বান্দারা, যদিও ঘাস কাটা মূল উদ্দেশ্য না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাতে কোন ধরনের মিথ্যার আশ্রয় না হয়, এই জন্য ইব্রাহিম নবী প্রথমে ঘাস কেটেছেন, এরপরে বান্দা মিনায় নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না রে যুবক। আমি আল্লাহর কাছে পৌঁছে হলো তোমার তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে যেই বান্দা যেই পরিমাণ ভয় নিয়ে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করবে, ওই কুরবানিটা আমার আল্লাহ কবুল করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বান্দার দিলের দিকে তাকাইয়া আছে, মানুষ তাকাইয়া আছে গরুর দিকে। গরুটা ধর, দাঁড়াইয়া আছিস কেন? গরুটা ধর, গরুটা ভালো করে বাঁধো। এইভাবে এক একজনের নজর হলো, সবার নজর হলো গরুর দিকে।
আল্লাহ বলেন, আমি আল্লাহ গরুর দিকে তাকাই না গরুটা তুমি কেমন দিলা, লক্ষ টাকা দিয়া নাকি 50, 60, 70 হাজার টাকা দিয়া, সেগুলোর দিকে আমি তাকাই না। আমি আল্লাহ তাকাইছি বান্দা তুমি কোরবানি টাকার জন্য পেশ করেছো, তোমার টাকা কি হালাল, এগুলোর দিকে আমি আল্লাহ তাকাইয়াছি। যদি বান্দার টাকাগুলো হালাল হয়, বান্দার অন্তরটা যদি স্বচ্ছ হয়, আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নিব। এই কোরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত, ইব্রাহিম নবীর আদর্শ রে ভাই। ইব্রাহিম নবীর আদর্শ কি? ইব্রাহিম নবীর আদর্শ হলো, ইব্রাহিম নবী আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের জানটাকে দিয়েছে। এত ছোট্ট বাচ্চা ইব্রাহিম, আগুনের মধ্যে যখন আল্লাহ বলেছেন পরীক্ষা দেওয়া লাগবে, ইব্রাহিমের কোনো কথা ছিল না। ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দিয়া পরীক্ষা পেশ করেছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, ইব্রাহিম নবীকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। একটার দুইটা পরীক্ষা না, অনেকগুলো পরীক্ষা করেছি। ও আল্লাহর বান্দারা, কমপক্ষে 10টা পরীক্ষা আল্লাহ ইব্রাহিম নবীকে করেছেন। আল্লাহ সবগুলো পরীক্ষা ইব্রাহিমকে পাশ করাইছে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা যখন বলেছেন, ও ইব্রাহিম, তুমি তোমার মাল সামানাগুলো আল্লাহর রাস্তায় তুমি মেহমানদারি করাও, এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষাও কামিয়াব হয়েছেন। সব সম্পদগুলো ইব্রাহিম নবী আল্লাহর রাস্তায় সব কিছু মেহমানদারি করাইছেন। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ৮৬ বছর বয়সে একটা দিন সন্তান, এই সন্তান আল্লাহ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যখন অর্ডার করলেন, ইব্রাহিম এই সন্তানটাকে মরুভূমি অঞ্চলে তার স্ত্রী সহ মা সহ এই সন্তানটাকে তুমি নিয়ে যাও। ইব্রাহিম নবীর কোনো ধরনের প্রশ্ন ছিল না, কেন আমি আমার সন্তানটা, কোলের বাচ্চাটাকে মরুভূমি অঞ্চলে নিব, কেন বাচ্চার মাটাকে আমি কেন মরুভূমি অঞ্চলে নিয়ে যাব? ওই জায়গায় কেউ নাই, না খেয়ে হয়তো বাচ্চাটা মারা যাবে, না খেয়ে হয়তো আমার স্ত্রী মারা যাবে, কেন আমি আমার স্ত্রীকে রাখি আসবো? ইব্রাহিম নবীর কোনো জবাব নাই। ইব্রাহিম নবী ওই জায়গায় আল্লাহর হুকুমের সামনে নিজেকে পেশ করলেন, কোনো জবাব নাই। ও আল্লাহর বান্দাদের দল, এই ছোট বাচ্চা এবং স্ত্রীকে রাখার পর ইব্রাহিম নবী চলে আসছেন। ইব্রাহিম নবী চলে আসছেন সিরিয়ার মধ্যে। দীর্ঘ 13 বছর পরে আল্লাহ ইব্রাহিম নবীর স্বপ্ন দেখানো শুরু করলেন। ইব্রাহিম নবী স্বপ্ন দেখতে পান, আল্লাহ যেন স্বপ্ন দেখান, ইসবাহ মা তুহিব্বুক, ও ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পর সকাল বেলা 100 উট কুরবানি করে দিলে। 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। ইব্রাহিম নবী 100 উট কুরবানি করার পর দ্বিতীয় রাতে আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখতে পান, ইয়া ইব্রাহিম ইয়া খলিলুল্লাহ ইযবাহ মা তুহিব্বুক, তুমি তোমার মহব্বতের জিনিসটা জবে করো। আজকের দিনেও একই ধরনের যখন তিনি স্বপ্ন দেখলেন,
আল্লাহর বান্দা এবারও তিনি 100 উট কোরবানি করে দিলেন। কিন্তু না না, তৃতীয় রাতেও যখন আবার ইব্রাহিম নবী স্বপ্ন দেখতে পাইলেন, তখন ইব্রাহিম নবী, এমনিতেই তো নবীদের সব স্বপ্নগুলো সত্য, রুয়াতুল আম্বিয়াই হাক্কুন, সমস্ত নবীদের স্বপ্নগুলো সত্য হয়ে থাকে। ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই, আল্লাহ হয়তোবা আমার প্রিয় জিনিস, আমার সন্তান 86 বছর বয়সে আল্লাহ দান করেছে, এই সন্তানটাকে ফালাইয়া আমি আল্লাহর মহব্বতে আবার আমি 13টা বছর কাটায় আসি। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে কুরবানি করে দাও। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম নবী মক্কায় রওনা। ইব্রাহিম নবী মক্কায় আসিয়া হাজির। মক্কায় আসার পর এখন তো মক্কার অবস্থা তেমন না, কারণ ইব্রাহিম নবী যখন স্ত্রী আর সন্তান রেখে গিয়েছেন, মরুভূমি অঞ্চল, কিছুই ছিল না, একটা বাড়ি ঘরও ছিল না। কিন্তু ইব্রাহিম নবী 13 বছর পর তিনি যখন এসেছেন, ইব্রাহিম নবী তাকাইয়া দেখতে পান আরবের অবস্থা আগের মতো নাই, আরবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মক্কার বাইতুল্লাহর অবস্থা জমজমের কুয়ার পাশে, এত বড় বড় বিল্ডিং। ইব্রাহিম নবী তাকায় দেখেন অনেকগুলো ঘর, ঘরের কোনো অভাব নাই। ইব্রাহিম নবী কোথায় তালাশ করে পাবেন কোথায় ঘরটা হলো হাজেরার ঘর, কোথায় তার সন্তান ইসমাইলের ঘর। ইব্রাহিম নবী মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, জানো নাকি হাজেরার ঘরটা কোথায়? কোথায় জানো? ইসমাইলের ঘর কই? এই কথা বলার পরে সবাই দেখায় দিল ওই ঘর, এটাই হলো ইসমাইলের ঘর। এবার ইব্রাহিম নবী দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইসমাইল নবী আসিয়া হাজির। 13 বছরের সন্তান। তাফসীরের বেশিরভাগ কিতাবে 13 বছরের কথা আসছে। ও আল্লাহর বান্দাদের দল, 13 বছর পরে সন্তান আসিয়া হাজির। এই সন্তান কোলের বাচ্চা অবস্থায় বাবারে দেখছে, চিনে না, কিন্তু তাকাইয়া রয়েছে, দেখে জামা, যেই জামা পরে আছে এমন একটা জামা ঘরের মধ্যে আছে। মা প্রতিদিন এই জামাটার কাছে যায়। ওই জামার কাছে যাওয়ার পর মা যেন আনন্দ পায়, মা যেন একটু আনন্দ পায়। আমি মাঝে মধ্যেই মায়ের জিজ্ঞাসা করতাম, মা এই জামাটা কার? মায়ের ডাক দিয়ে বলতো, এই জামাটা তোর বাবা। তোর বাবা খলিলুল্লাহ, যে আল্লাহর রাস্তায় পরীক্ষা দিয়া খলিলুল্লাহ হয়েছে, আগুনে ঝাঁপ দিয়েছেন তোর বাবা খলিল। তোর বাবার এই জামাটা নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে, কিন্তু তোর বাবার জামাটা পুড়ে নাই, আগুনে জ্বালায় নাই। তোর বাবার জামার মধ্যে একটু সামান্যতম ঘাম নাই। আমি তোর বাবার জামার মধ্যে একটু ঘ্রাণ নিলে মেশক আম্বরের ঘ্রাণ পাই। আর বাবার বিরহ বেদনা 13 বছর পার হয়ে গেছে রে যুবক। 13 বছরে বাবায় আসে নাই। আমি তোর বাবার জামাটা নিয়ে আমি বিরহ বিচ্ছেদ বেদনার একটু লাঘব করি, আর তোর বাবার জামাটার ঘ্রাণ নেওয়ার সাথে সাথে আমার মুখটা আনন্দিত হয়ে যায়, অন্তরটা আনন্দিত হয়ে যায়। তাকাইয়া দেখেছেন মায়ে তো আমারে কোলে রাখা অবস্থায় বাবার যা যা বর্ণনা দিত, বাবায় দেখতে এমন, বাবার জামাটা এমন, বাবার দাড়িটা এমন, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো,
তাকাইয়া দেখেছেন এটাই তো আমার সেই মার আকৃতি দেওয়া সেই বাবার চিহ্ন দেখা যায়, বাবার আকৃতি দেখা যায়। এই কথা বলার সাথে সাথে ওর বাবাকে তিনি চিনে ফেলল। 13 বছর পরে বাবা আসিয়া হাজির। বাবায় ডাক দিয়া বলি, ও বিবি, সন্তানকে সাজাইয়া দাও। ও আল্লাহর বান্দারা বলে, সন্তানটাকে ভালো জামা পরাইয়া দাও, সন্তানটাকে ভালোভাবে গোসল করাইয়া দাও, সন্তানটার মাথার মধ্যে তেল লাগাইয়া দাও। বলে, কোথায় নিয়ে যাইবা? বলে, আমি ঘাস কাটার জন্য যাব, আর বড় একজন ব্যক্তির সাথে দেখা করার জন্য যাব। ও আল্লাহর বান্দারা, যদিও ঘাস কাটা মূল উদ্দেশ্য না, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাতে কোনো ধরনের মিথ্যার আশ্রয় না হয়, এই জন্য ইব্রাহিম নবী প্রথমে ঘাস কেটেছেন, এরপরে বান্দা মিনায় নিয়ে গেছে। সন্তানকে নিয়ে রওনা করেছেন। মাকে বলেছেন, ও বিবি, তোমার সন্তানটাকে ভালোভাবে সাজাইয়া দাও, সন্তানটাকে ভালোভাবে গোসল করাইয়া দাও, সন্তানটার মাথার মধ্যে তেল লাগাইয়া দাও, খুশবু লাগাইয়া দাও, রেডি করে ভালো জামা পরাইয়া সন্তানটাকে তার বাবার সাথে দিয়া দিল। বাবার সাথে সন্তান করেছেন রওয়ানা। ও নবীর আশিক উম্মতের দল, বাবার সাথে যখন রওনা করেছে, যখন আল্লাহর বান্দা যাইতেছেন, সর্বপ্রথম যেহেতু বাবার কথা ছিল, সে সর্বপ্রথম ঘাস কাটবে একটা পাহাড়ের উপরে উঠেছে। ঘাস কাটি আল্লাহর বান্দা এবার মিনার প্রান্তরে রওনা করেছে। মিনার প্রান্তরে যখন যায়, ওই সময় বাবায় জিজ্ঞাসা করতেছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম তো এমন আল্লাহর বান্দা, সন্তানকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, এবং সন্তান যদি নাও বলতো, ইব্রাহিম নবী তার কাজ ঠিকই আদায় করতেন। কিন্তু ইব্রাহিম নবী চান, আমি যে আল্লাহর জন্য আমার সন্তানকে কুরবানি করব, আমি দেখি না আমার সন্তানটাও কতটুকু প্রস্তুত আছে। যখন সন্তানটাকে বলল, রে সন্তান, আমি স্বপ্ন দেখেছি আল্লাহর রাস্তায় তোমারে কুরবানি করতেছি। এই কথা বলার পরে সন্তান ডাক দিয়ে বলি, বাবা, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়া বলি, বাবা, আমারে তুমি কুরবানি করো। আল্লাহ যদি কুরবানি করতে বলেন, আমার কোনো আপত্তি নেই, করবা। তবে বাবা একটু চিন্তা করবা, এই কুরবানি করতে গিয়ে আমি ধৈর্যের পরিচয় দিব। এই ধৈর্যশীল বান্দা দুনিয়াতে যত বান্দা আছে, তাদের মধ্যে আমিও একজন হতে চাই। আমিও ধৈর্যশীল বান্দা হতে চাই। ও যুবক, কেমন সন্তান তাকাইয়া দেখ। বাবা যদি ভালো হয়, বাবা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হয়, ঠিক কিনা বলে? বাবা যদি 2 নম্বর হয়, সন্তানটাও 2 নম্বর হবে। ও আল্লাহর বান্দা, বাবা খলিল
বাবা হয়েছেন আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ চান সন্তানটারে বানাবেন জবিহুল্লাহ। এবার সন্তানকে যখন বলেছেন, সন্তান বলে, ও বাবা, আল্লাহ তোমারে বানাইছেন খলিলুল্লাহ, আমার মনে চাই বাবা, আল্লাহ যদি আমারে কবুল করেন আমি হব যাবিহুল্লাহ, আমি আল্লাহর কোরবানি হতে চাই। ও বাবা, কোনো আপত্তি নাই। 13 বছরের একটা সন্তান কিভাবে এই কথা বলতে পারে? একটু চিন্তা করো রে যুবক, 13 বছরের একটা বাচ্চা কি করিয়া এমন পাগল হতে পারে? দেখেন না ছোট বাচ্চাগুলো কেমন কোরআন তেলাওয়াত করে, কেমন ভাবে সারা বিশ্বকে কাঁপিয়ে দেয়। তাকাইয়া দেখো, ওর বাবা সাধারণ কোনো বাবা না, তাহাজ্জুদ গুজার বাবা। ওর বাবাটা আল্লাহওয়ালা বাবা, ওর মা তাহাজ্জুদে দোয়া করতেছে। আল্লাহর কাছে এমনিতে হয় না রে মা, এমনিতে হয় না রে বাবা। সন্তানটাকে বড় ওলি বানাইতে হলে বাবারও হতে হয়, বাবাও আল্লাহর কাছে কাঁদতে হয়, তখন সন্তানকে আল্লাহর ওলি বানায় দেয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক, শয়তান যখন আসিয়া হাজির, শয়তান ধোঁকা দিতে চায়। মারে ধোঁকা দিয়েছে, তোমার সন্তানটারে তো নিয়ে গেছে জবে কর। বলে না, আমি কখনো বিশ্বাস করি না। বলে এটা আল্লাহর নির্দেশ। বলে তাই নাকি? বলে যদি আল্লাহর নির্দেশ হয়, আল্লাহর নির্দেশের সামনে আমি আমার সন্তানটা কেন, আমি হাজেরা নিজেও কুরবানি হতে রাজি। ও আল্লাহর বান্দারা, বিবির কাছে আসিয়া পারে নাই, সন্তানের কাছে আসিয়াও পারে নাই। এরপরে গিয়েছেন ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে 3 জায়গায় 3 বার আল্লাহর বান্দা ধোঁকা দিয়েছে শয়তান। ও আল্লাহর বান্দাদের দল, তুমি নামাজ পড়বা, শয়তান ধোঁকা দিতে চাইবে। কোরবানি করতে চাইবা, শয়তান ধোঁকা দিবে। রোজা রাখতে চাইবা, শয়তান ধোঁকা দিবে। নেক আমল করতে চাইবা, শয়তান ধোঁকা দিবে। কিন্তু বান্দা সব ধোঁকাকে পেছনে ফালাইয়া ইব্রাহিম নবীর আদর্শের সন্তান, ইব্রাহিম নবীর আদর্শের সন্তানেরা সব কিছু ফালাইয়া আমার আল্লাহর হুকুমের সামনে সামনে অগ্রসর হবে। কোনো ধোঁকায় কাজ হয় নাই। ইব্রাহিম নবী হাজির, সন্তানটার এবার কুরবানি করবি রে ভাই। সন্তানটারে কুরবানি করার জন্য এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই ছুরি চালাল, কিন্তু না না, এই ছুরিটা সামান্য পরিমাণ, এত ধারালো ছুরি, এত ধারালো ছুরি। ইব্রাহিম নবী যখন ছুরিতে কোনোভাবেই কাজ করে না, ছুরিটা যখন ঢিল মেরেছে পাথরের উপর পড়ার পর পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম নবী তাকাইয়া দেখেন এই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল, অথচ ইব্রাহিমের এক ইসমাইলের পশমও কাটে না। কেন বান্দা বুঝি না? আল্লাহ তাআলা ছুরির জবান খুলে দিল। ছুরি ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তুমি বলো আমাকে কাটতে একবার, আমার আল্লাহ নিষেধ করেন 70 বার। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে কুরবানি পেশ করলো, কোন ধরনের বাহানা নাই। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বদৌলতে আল্লাহ দুম্বা পাঠায় দিয়েছেন। ওই দুম্বা পাঠানোর কারণে দুনিয়ার মানুষেরা সন্তানটাকে জবে করতে হয় না। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় কোনো প্রাণী জবে করার কারণে কুরবানি কবুল হয়ে যায়।
না হলে দুনিয়ার সব মানুষের কোরবানি করতে হতো সন্তানকে, ঠিক কিনা জোরে বলে? জামাতের টাইম 5 মিনিট ওভার, কিন্তু মাশাআল্লাহ আমার মুসল্লিরা এখনো আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেহেরবানি করে যাদের আওয়াজ কানে যাচ্ছে, একটা সেকেন্ড দেরি করবেন না। আমরা আর হয়তো 4-5 মিনিট আমরা দেরি করব, আমরা জামাতে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকে তাকান নাই, তার নজর ছিল একদিকে। আল্লাহ হুকুম করেছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন। আল্লাহ হুকুম করেছেন, নিজের কোরবানি করার জন্য পেশ করেছেন, সন্তানকে কোরবানি করার জন্য পেশ করেছেন। ইসমাঈল নবী যখন কোরবানি হলো না, দুম্বা কোরবানি হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সাথে সাথে 4 রাকাত যোহরের নামাজ আদায় করেছেন। যোহরের নামাজ ইসমাঈল নবী থেকে আসছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা ঘটছে, যোহরের ওয়াক্ত তখন ছিল, 4 রাকাত নামাজ আদায় করেছে। ইতিহাস বলে তখন থেকেই আল্লাহ যোহরের নামাজ 4 রাকাত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ প্রতিটা সন্তান যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানকে যদি পেশ করতে হয়, এক বিন্দু রক্ত থাকতে ইসমাঈলের আদর্শের সন্তানেরা কোনোদিন ইসলামকে কলুষিত হতে দিবে না। ইব্রাহিম নবীর আদর্শের বাবারা চিন্তা করবে, আমার জীবন যাবে, সব কিছু বিলীন করে দিব, সম্পদ দিব, সন্তান দিব, কিন্তু ইসলামকে জিন্দা রাখবো, ঠিক কিনা জোরে বল? ইসলাম জিন্দা রাখতে হবে। আমার এই কোরবানিটা হবে আল্লাহর কাছে। আল্লাহ প্রতি বছর এই কোরবানিটা এই জন্য আল্লাহ দেন, এই কোরবানিটাকে স্মরণ করে দেওয়ার জন্য। এই কোরবানির প্রাণীটা যেমন লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর রাস্তায় তুমি পেশ করেছো, ঠিক তেমনি ভাবে তোমার কথা জানতে হবে যে আমিও আল্লাহ তাআলার রাস্তার জন্য নিজেকে উৎসর্গ করব, নিজের গুনাহগুলোকে ছেড়ে দিব একমাত্র আল্লাহর মহব্বতে, ঠিক কিনা জোরে বল?